বানপুকুরি কয়টা আছে? কয়টা বলতেছে? বুঝলি অনেকটা। জি, কয়টা আছে মোট? 100-র উপরে হবে? 100-র উপরে কয়টা বলেন, একটু বলে দেন। হ্যাঁ, 150। আচ্ছা, পুরো শরীরে বাড়িতেও করছেন? বাড়িতে করছেন নাকি পুরো শরীরে করছেন? বাড়িতেও না। ইয়াসিন হুজুর আকাশ পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, এই রোগীর চোখের সামনে হাজির হোক, সোনিয়ার সামনে। দেখো তো আর 2জন হুজুর আছে কিনা? আছে। দেখো আমাদের হুজুর হলে পুরো শাক সাদা, না হলে কালো হয়ে যাবে। সাদা। হ্যাঁ, সাদা। সাদা। সাদা আছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম নিছে? ও না, নিচে এটা স্পষ্ট করে বলো। বলে হুজুর কেমন আছেন? হুজুর কেমন আছেন? কি বলছে? ভালো আছি। শুধু ভালো আছে বলছে নাকি আর কিছু বলছে? আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। বলছে। হ্যাঁ, যেটা বলছো এটাই বলবা, ঠিক আছে? বলে হুজুর এই 100 জনকে লোহার কাছায় বন্দি করা হয়েছে, এগুলা ছাড়া আর কিছু আছে কিনা আমার সাথে? নাই গে। হুম, নাই। নাই, 100 জনই আছে না? বানপুকুরি 150টা, এইগুলা 150টা ছাড়া আর কিছু আছে কিনা? জি, আর একটু স্পষ্ট বড় করে বলি। হ্যাঁ, কি বলছে? আর নাই। আর নাই। আচ্ছা হুজুর, আমরা ওদেরকে ডাকছি, ওদেরকে বন্দি করছি, ঠিক আছে, আবার ওদেরকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মারার, মেরে ফেলার উদ্দেশ্য রাখি নাই, যেহেতু এই মেয়েকে অনেকদিন ধরে ডিস্টার্ব করতেছে, বুঝছেন? তো তারা বলতেছে যে এই মানে ওর দাদি মারা যাওয়ার পরে হাঁটা চলার মধ্যে ওদের উপর পা পড়ছে, এরপর ওকে এই ডিস্টার্বটা করতেছে আর কি, কষ্ট দিচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে ওদেরকে একটা আলোচনার মাধ্যমে পাঠাতে, চলে যেতে, যেহেতু রুগীও ক্ষমা করে দিবে, রুগীও ওদেরকে ক্ষমা করে দিবে, অনেকটা কষ্ট দিচ্ছে ব্যাপারটা। এখন ওরা রাজি হয়েছে। এখন কি আমরা কি ওদেরকে আলোচনা করে ছেড়ে দেবো নাকি পরীক্ষা করব? কি বলতেছে? এমনি আলোচনা করে ছেড়ে দিতে। ছেড়ে দিবে না? যদি দ্বিতীয়বার আসে আর ঠিক আছে, আপনারা শুনতেছেন, আপনারা যদি দ্বিতীয়বার কোনো সময় ডিস্টার্ব যদি করেন, তখন আপনাদের কি সাজা দেবো এটা আপনারাই বলে দেন। কারণ আমি আপনাদেরকে আজকে কথা দিয়ে ফেলছি, এই জন্য হুজুররা এটা বলছে। কারণ ওরা আগেও চিকিৎসা করছে, সফলতা পায়নি। কি বলতেছে? জব করে ফেলে দিতে। যদি দ্বিতীয়বার আসে, এটাই তো না? যদি কোনো ডিস্টার্ব দেখে, কিন্তু আমি এখানে না থাকলে আমরা ভিডিও কলে এসে এটা করব। যাই হোক, ঠিক আছে, তাহলে তোমরা রুগীকে ক্ষমা করে দাও, রুগী তোমাদেরকে ক্ষমা, রুগীর থেকে তোমরা ক্ষমা চাও, তোমার থেকে ক্ষমা চাইবে, ক্ষমা করে দিতে বলবে, তখন তুমি ক্ষমা করবে, ঠিক আছে? ক্ষমা চাচ্ছে? ক্ষমা করে দিব। দিছো? দিবে। ক্ষমা, হ্যাঁ? ক্ষমা করে দিব। কে ওরা? হ্যাঁ, বলো আমিও ক্ষমা করে দিয়েছি তোমাদেরকে। আর আমাকে কোন রকম ডিস্টার্ব করতে পারবে না। মাদ্রাসায় গেলে, লেখাপড়াতে, মানে গড়ে, কোনো দিকে বেড়াতে গেলে, যখন যাই না কেন, কোন রকম যেন ডিস্টার্ব না করো, এটা বলে দাও। তোমরা হিন্দু হও, মুসলিম হও, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা কিন্তু একজন আছে, অবশ্যই সবাই মরতে হবে, ঠিক আছে? আল্লাহর দ্বারা থেকে কেউ বাঁচতে পারবে না, এটা যে জাত হোক না কেন। যেহেতু তোমরা সৃষ্টি হয়েছে, অবশ্যই মৃত্যু আছে, যেহেতু মৃত্যু আছে, অবশ্যই সাজও আছে, সব এটা মনে রাখবা। আর নিজের বোন মনে করো অথবা মেয়ে মনে করে, তোমরা যেন ওকে আর ডিস্টার্ব না করো। কারণ আমাদেরকে একটা রোগীর গাইডিয়ানে বলছে, ওর বাবা বলছে যে মানে একটা আলোচনা করতে, যেহেতু না মারার জন্য। তো যেহেতু উনি সহানুভূতি দেখাচ্ছে আপনাদের উপর, আপনারও দেখাতে হবে, এটা হচ্ছে ফাইনাল কথা। হুজুর বানকুফুরি, এই তাহলে হুজুর বানকুফুরি গুলা জ্বালাই দেন সবগুলা। আচ্ছা, আমি জ্বালাই দিচ্ছি।
জ্বলতেছে কিনা দেখো, আগুন লাগছে কিনা বানকুপুরের মধ্যে হ্যাঁ লাগছে। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। হুম, জি, একটু বড় করে বলি এ কথা। জ্বলে গেছে, হ্যাঁ ক্লিয়ার না? হুজুর আর কোনো সমস্যা আছে? না আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই তোমাদেরকে, আমাদের হুজুরও বলছে, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। ওদের আশেপাশে কেউ যেতে পারবে না, এটা তোমার উপর দায়িত্ব। যিনি লিডার আছেন আপনার উপর দায়িত্ব, কিন্তু কোন রকম কোনো জীবনে কোনো ডিস্টার্ব করা যাবে না। আপনাদের যেখানে ইচ্ছে সেখানে চলে যাবেন। ঠিক আছে, আমাদের কথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা চলে যেতে পারবেন। হুজুর নাম থেকে একটু ওদেরকে বিচ্ছেদ করে দেন। সোনিয়া না? হ্যাঁ, এরপর দেখতেছি, ওদেরকে বিদায় দিই, তারপর আমাদের হুজুররা দেখবে এটা। চলে গেছে। হ্যাঁ আচ্ছা হুজুর, ওনার বড় বোনের জন্য একটু দেখেন তো, ঠিকানাটা বলেন। সুমাইয়া আক্তার, দরা হাদিসে পড়ে মাতা ফজিলত, ফজিলত, ফজিলতুন্নেসা, ফজিলাত, ফজিলা আক্তার, ঠিকানাটা বলেন। একটু সুন্দর করে ঠিকানাটা বলেন। তুমি ঠিকানাটা হুজুরদেরকে বলে দাও, হুজুর এই ঠিকানা যাবে, তুমি দেখতে পারবা। ঠিকানা বলো, তোমার বোনের ঠিকানা, তোমাদের বাড়ি আর কি, বাড়ি কোথায়? গ্রাম চোর বলি। জি বলো, হুজুর এই ঠিকানায় যান। না, আগে বাড়িতে দেখো, তারপর মাদ্রাসাতে আসবে। তুমি বলো সুন্দর করে, বলো হুজুর এই ঠিকানায় যান। জোরের ঠিকানায় যাই। যান, বলো বলো কোন ঠিকানা এটা। চোর বলি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, চরবহলি বাড়ির নাম কি? মুন্সিবাড়ি। মুন্সিবাড়ি। কাদের ঘর? রুদ্ররহমানের ঘর। গেছে কিনা দেখো হুজুর, গেছে। গেছে। এখানে কোনো সমস্যা আছে কিনা দেখেন আগে। আপনার মেয়ে কি মাদ্রাসায় এখন? আচ্ছা, তো এরপরে মাদ্রাসায় যাবে। ঘরে কোনো সমস্যা আছে কিনা দেখেন। তোমাদের ঘর তুমি নিজে দেখতেছো না? হুম দেখতেছো? হুম তুমি দেখতে পারো, হুজুরও গেছে যেগুলো দেখতে পারো। কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আপনারা একটু মাদ্রাসায় যান। কোন মাদ্রাসা, এটার ঠিকানা বলো তো, মাদ্রাসার ঠিকানাটা বলো। হ্যাঁ, দারুল হেদায়া মহিলা মাদ্রাসা। দারুল হেদায়া গৌতলার না? মহিলা মাদ্রাসা। গোয়াতলার উত্তর পাশে দারুল হেদায়া মহিলা মাদ্রাসা। হুজুর এই ঠিকানায় জানতো, দেখো তো এই বালাকুল হুজুরের মাদ্রাসা না? জি গেছে। হ্যাঁ হুজুর ওনার জন্য দেখেন তো, সুমাইয়া আক্তার, সুমাইয়া আক্তার মাতার নাম ফজিলত, ফজিলত বেগম। ওনার কি সমস্যা একটু ভালো করে দেখেন। ওনাকে পাইছে? হ্যাঁ কি সমস্যা দেখেন। কি সমস্যা বলছে? আমার সাথে থাকতো যে, হ্যাঁ হ্যাঁ, তাই আচ্ছা এগুলাই না? এমনি। এগুলাই হ্যাঁ এখন ক্লিয়ার আছে? হ্যাঁ। আচ্ছা, বানকুপুরি আছে শরীরে? না আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ, যাই হোক। আর আর কিছু আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আর কি, আর কেউ আছে? আচ্ছা হুজুর, এই ওনার মা ফজিলত বেগম, মাতার নাম রহিমা খাতুন, পিছনে আছে বোরকা পরা উনি। ওনার কি সমস্যা একটু দেখেন তো, শরীরে বলে ব্যথা বেদনা বেশি না? কি বলতেছে? আগে যেমন সমস্যা হয়েছিল, জি জি, এটা লাগিয়ে ইয়ে হয়েছে। অর্থাৎ এই জিনজাত থেকে পুরো পরিবারের উপর, এটাই তো না? হুম। এমনি আর কিছু নাই? না। ক্লিয়ার আছে আর গুলো না? হুম। বানকুফরি নাই? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কারণ 100 জন জিন যেখানে বাস করে, এটা তো পুরো পুরো বাড়ি পর্যন্ত ডিস্টার্ব করতে পারে।
আচ্ছা যাই হোক, ঠিক আছে হুজুর, ওই মেয়েটার এই শরীরটা একটু বন্ধ করে দেন, একটু ঝাড়ফুঁক করে দেন সোনিয়ার। আর শরীরটা ব্লক করে দিবেন। দিছে? করে দিছেন? ক্লিয়ার হুজুর? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। যে হুজুর, হুজুরকে বলো সালাম, সালাম দাও আর বলো আমার জন্য দোয়া করবেন হুজুর। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে, বলতে পারবো। শরীর কেমন লাগতেছে? একদম ক্লিয়ার ভালো লাগতেছে? হুম, ভালো লাগতেছে? হুম। ভালো লাগবে ইনশাআল্লাহ।